নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আমরা কথা বলবো অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া রিমা কাকতিয়া জোয়া আক্তার দ্বারা পরিচালিত দাহার্স ওয়েব সিরিজটার বিষয়। এখানে আমরা মূল চরিত্রে বা কাস্টে দেখতে পাচ্ছি সোনাক্ষী সিনহা, গুলশান দেবাইয়া, সোহম শাহ আর বিজয় রাজ। মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সোনাক্ষী সিনহা আর বিজয় রাজ। সোনাক্ষী সিনহা হচ্ছে একজন পুলিশ অফিসার, একটা বিহারের মন্ডাবা বলে একটা গ্রামের, সেখানকার ইনি পুলিশ অফিসার এবং তিনি এখানে একটা সাব ইন্সপেক্টর। এর মাথার উপরে আছে গুলশান দেবাইয়া, যিনি ওখানকার এসএইচও, আর সোহম শাহ সঙ্গে রয়েছেন। আর বিজয় রাজ হচ্ছে সাধারণ মানুষ, একটি কলেজে তিনি পড়ান। এখানে কাস্টিং খুব ভালো হয়েছে, প্রত্যেকটা চরিত্রের একটা সুন্দর একটা যাকে বলে ক্যারেক্টার আর্ক দেওয়া হয়েছে। মানে প্রথম থেকে শুরু হওয়ার পর তার একটা এন্ডে গিয়ে একটা পরিবর্তন হবে। সব থেকে স্যাটেল আর্ক যদি আমি বলি, সেটা সোনাক্ষী সিনহার আছে। এছাড়া পরবর্তী পুরো সিরিজটাতে বাকি সবাই, অর্থাৎ এই যে আমি মূল চরিত্রটা বললাম বিজয় রাজ, গুলশান দেবাইয়া, সোহম শাহ, এরা নিজেদের যা যেখানে শুরু হয়েছিল সেখান থেকে তাদের একটা জায়গা অব্দি পরিবর্তন। এই পরিবর্তনটা আপনারা ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবেন। এবারে আসি প্লট হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে ছোট প্রচুর মেয়েরা তারা গায়েব হয়ে যাচ্ছে, তাদেরকে কেউ বিয়ের প্রস্তুতি নিয়ে যাচ্ছে, তারপরে তাদের লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়াশরুমগুলোতে। এবার ঘটনা হচ্ছে এখানে সোনাক্ষী সিনহা পুলিশ অফিসার, তিনি একজন শিডিউল কাস্ট অথবা ট্রাইবের পুলিশ অফিসার, নিচু জাতের পুলিশ অফিসার বলে তাকে কতগুলো সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। বা রাজস্থান, গুজরাট এই অঞ্চলগুলোতে একটা মেয়ের জীবনে তার পড়াশুনো করে শিক্ষিত হওয়া থেকে শুরু করে তার বিয়ের বিষয়টা নিয়ে কীরকম সমস্যা তৈরি করতে হয় বা সমস্যা তৈরি করেন সেখানকার তথাকথিত সমাজপতিরা, সেই বিষয়টাকে কেন্দ্র করেই এই গল্পটাতে আপনার থ্রিলার নিশ্চয়ই আছে, এখানে মার্ডার নিশ্চয়ই হচ্ছে, এখানে মার্ডারের প্রুফও নিশ্চয়ই আছে। কিন্তু সর্বাগ্রে যেটা দেখানো হয়েছে যে এই মার্ডারটা হচ্ছেও যে কারণে, সেটাও কিন্তু আলটিমেটলি গিয়ে ওই কাস্ট সিস্টেম, ওই জাতপাত, ওই মহিলাদের ওপর অত্যাচার, এই সব কিছুর সাথে যুক্ত। এখানে মেন মোটো যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে মেয়েদের তাদের পড়াশুনো শেখানো হয় না, জেনে যাবে পুরুষদের ওপর দিয়ে যাবে। তাই জন্য একটা মেয়ে গায়েব হয়ে গেছে, তাকে তার বাড়ির লোক থেকে শুধু তার মা অব্দি গালাগাল দিচ্ছে যে গেছে বাঁচা গেছে, এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কাস্ট সিস্টেমটা যে কীভাবে জড়িত, এখানে একটা খুব সুন্দর একটা জিনিস দেখানো হয়েছে, যেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, তিনি উঁচু জাতের, থানায় চাকরি করেন কনস্টেবলের, তিনি ওই মালখানার দায়িত্বে আছেন। তো তিনি সেখানে বসে বসে লিখছেন কিছু একটা। তো নিচু জাতের অফিসার সোনাক্ষী সিনহা, তিনি যতবার ওই দরজাটার সামনে দিয়ে পাস করে, ততবার তিনি একটা দেশলাই আর একগুচ্ছ ধূপ জ্বালিয়ে ঠাকুরের নাম করে। মানে এটা এত সুন্দর লেগেছে দেখতে। আর এখানে প্রত্যেকে যদি অভিনয়ের কথা বলি, প্রত্যেকের অভিনয় বলুন, সোনাক্ষী সিনহা এরকম কাজ ওনার জীবনে প্রথমবার, এবং তাতে উনি দারুণ কাজ করেছেন। গুলশান দেবাইয়া, সোহম শাহ আর বিজয় রাজ আর গুলশান দেবাইয়া যে ভালো অ্যাক্টর সেটা ওয়েল নোন, এবং তাদের কাজ যে ভালো হবেই সেটা সাধারণ না। এবার মেন কথা ছিল, সবাই ভেবেছিল সোনাক্ষী সিনহা হয়তো ভালো করতে পারবে না, কিন্তু তিনিও দারুণ করেছেন। এছাড়া এরপরে যদি আসেন এডিটিং এবং সিনারির ক্ষেত্রে, এখানে সিনেমায় যেরকমভাবে রাজস্থানটাকে দেখানো হয়েছে, আমার দেখা এখনও পর্যন্ত আমি কোনো রকম ওয়েব সিরিজ দেখে উঠতে পারিনি যেখানে এত ভালো করে রাজস্থানটাকে দেখানো হচ্ছে। যেখানে শুধু রাজস্থান নয়, রাজস্থানের সঙ্গে সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানে একজন বড়লোক বা ঠাকুর বা বড় বংশের লোক কীভাবে থাকে, সেখানে একজন ছোট বা গরিব মানুষ, মুসলমান মানুষ, তাদের জীবনযাপন, তাদেরকে কীভাবে, তাদের উপর কীভাবে অত্যাচার করা, তাদেরকে কীভাবে খারাপ ব্যবহার করা হয়, কীভাবে একটা মুসলমানদেরকে একদিকে করে দেওয়া হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, পুরো সমাজের চিত্রটাকে তুলে ধরেছে। এবং সেটার ক্ষেত্রে পুরো রাজস্থানের যে বন জঙ্গল, টোলনাকা, বাড়ি ঘর, এবং এত রভাবে দেখিয়েছে, এত সাটেলভাবে দেখিয়েছে, রিয়েলভাবে, কোনো রকম সেই গ্ল্যামার ব্যাপারটাকে দেখায়নি। এখানে সব থেকে ভালো আমার লেগেছে যে পুলিশ অফিসারের বাড়িটা আলাদা কোনো ফ্ল্যাট নয়, সেটা যে পুলিশ কোয়ার্টার সেটাই দেখাচ্ছে, এবং এটা খুব ভালো। এছাড়া ক্যামেরার কাজ দারুণ, প্রত্যেকটা ক্ষেত্রে ক্যামেরাটাকে সুন্দর করে প্লেস করা, তাকে মুভ করা, তাকে ক্যারেক্টারের সঙ্গে, মানে এক একটা ক্ষেত্রে না, যখন আপনাকে বিজয় রাজের চরিত্রটা দেখে আপনার খালি মনে হবে যে এই লোকটা কেন করছে কী করে, পাচ্ছে কী করে, কেন করছে, দেখে ধরতে পারছে না কেন, মানে আপনার তখন পুলিশগুলোর উপর রাগ হবে, যেটা পারছে না কেন, কী করছে সারা রাত। এইটা হচ্ছে ভালো ওয়েব সিরিজের লক্ষণ। হ্যাঁ, কিছু জায়গায় আপনার মনে হবে যেখানে এত সাংসারিক ব্যাপারটা না দেখানো হতো, তখন একটু কেটে ছেটে ছোটো করা যেত। এছাড়া একটা ভালো ওয়েব সিরিজ, সাউন্ডের কাজ দারুণ, প্রত্যেকটা বিট ভালো, টাইটেল যেটা বানিয়েছে টাইটেলটা খুব ভালো বানিয়েছে। এছাড়া আপনার স্টার্টিংয়ে যে সিনগুলো দেখায় সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও দারুণ। অর্থাৎ যদি আমি ওভারঅল দেখি, তাহলে অ্যামাজন প্রাইমে পরপর যে কাজগুলো আসছে বেশ ভালো কাজ। আগে জুবিলি এলো কদিন আগে, জুবিলিটাও দারুণ কাজ হয়েছে। হ্যাঁ, এটা হয়তো জুবিলির মতো লেভেলের নয়, তবে অন্যান্য অনেক প্ল্যাটফর্মের থেকে ভালো একটা ওয়েব সিরিজ অ্যামাজন প্রাইম নিয়ে এসছে। অনেক মানুষ যারা এই জাতীয় ওয়েব সিরিজ হয়তো আগে কোনো দেখেনি, তারা এটাকে এনজয় করবে বলে মনে হয়, এবং এটা সব দিক থেকেই ভালো, এটাতে আপনি দেখতে পারেন। তো আজকে আমার বক্তব্য এখানেই শেষ, এখানেই রাখলাম। নমস্কার, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।